হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। একদম সহজ পদ্ধতিতে কি করে ভেটকির পাতুরি করব, তো চলো দেখে নিই। এখানে ভেটকি মাছ আছে। ভেটকি মাছের পেটি করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, দিয়ে দিচ্ছে মা হলুদ গুঁড়ো, নুন। এটাকে ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য রাখবো। বাটিতে নিচ্ছি সর্ষে, যতটা আমি সর্ষে নিয়েছি ততটাই পোস্ত নেব। এগুলো 5টা কাঁচা লঙ্কা দিলাম, এটা আমি পেস্ট করে নেব। দিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি মাছগুলো। দিয়ে দিয়েছি সর্ষের তেল। পাতুরি মানে সর্ষের তেল, তো সর্ষের তেলের ঝাঁঝটাই হলো মেন। টক দই, যেহেতু আমি পাতিলেবুর রসটা অনেকটাই দিয়েছি তাই 1 চামচ দিলাম। পাতাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কলা পাতাটা নিয়ে একটু সেঁকে নিয়েছি। সেঁকে নিলে পাতাটা ফেটে যাবে না মোড়ার সময়, ওই জন্যই সেঁকা হচ্ছে। বা গরম জলে একটু দিয়ে তুলে নিলেও হবে। একটা মা ভাজ করে রেখেছে, বাকিগুলো দেখাচ্ছে। একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতুটা ছোট হয়ে গেছে বলে বেরিয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আরেকটা পাতা দিয়ে দিচ্ছি, যাতে ভাজ করতে আমার সুবিধা হবে। ভালো করে সুতোটা দিয়ে টাইট করে মা বেঁধে নিচ্ছি। সবগুলো মা বেঁধে বেঁধে রেখেছে। কড়াই দিয়ে দিয়েছে মা সরষের তেল, পুরো কড়াইয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছে। ঢাকা দিয়ে দিল মা, আর পুরোটাই কিন্তু লো ফ্লেমে হবে। ঢাকা দেওয়ার পর মোটামুটি 5-7 মিনিট রাখবে। একবার মা খুলে নিল, আবার এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। 5 মিনিট অন্তর অন্তরই এভাবে করে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিই, আবার একবারে লো ফ্লেমে হচ্ছে, তবে মাছটা তো সেদ্ধ হবে, নাহলে তো হবে না, ওই জন্য লো ফ্লেমে করতে হবে। 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছে মা, এইভাবে সবগুলো করে নিই। তাহলে আজকে মায়ের সহজ পদ্ধতিতে ভেটকির পাতুরি কিন্তু একদম রেডি। অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে দিদি খুব সহজে একটু দেখিও,
তো সেই জন্যই কিন্তু মা এই রেসিপিটা আপনাদের জন্য এনেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এরকম যদি আরও অনেক রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আশা করছি আগামী দিনে আমরা আরও অনেক অনেক ভালো ভালো রেসিপি, ভালো ভালো ব্লগ, অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। আর রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কী বললো আর কেমন লাগলো।